রঙের গাঢ় জামদানি শাড়ি পরে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে তে। নীল হিজাব, নীল শাড়ি, মুখে হালকা মেকআপ। জিমিন আর লিসার জোড়াজড়িতে আজ শাড়ি পরেছে তে। তেকে দেখে থমকে গিয়েছে কারো হৃদস্পন্দন। না, হৃদস্পন্দন থামে গেলে মইরা যাইবো। থমকে গিয়েছে তার দুনিয়া। তার হাতে ছিল এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। ইচ্ছে করছে এখনই গিয়ে তার সামনে বলে দিতে নিজের মনের কথা। জিমিন আর লিসারও সেম সাজ, তিনজনকে সেই লাগছে। জিমিন আর লিসার সাথে ছবি তুলছিল, তখনই একটা জুনিয়র ছেলে এসে তেকে একটা গোলাপ ফুল দিয়ে বলে, ভাবি ভাইয়া দিয়েছে। তে বিরক্ত হয়ে বলে, আমি তোমার কোন জন্মের ভাবি? আর তোমাদের এই ভাইয়াটাকে? যার বউ তুমি? আচ্ছা এখন যাই, কাজ আছে। তাছাড়া আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আসি ভাবি। তে আরো বিরক্ত হয়ে জিমিন আর লিসার দিকে তাকায়, বলে, আমাদের দিকে না তাকিয়ে চিরকুটটা খুলে দেখ। চিরকুটটা খুলে দেখে এইভাবে আসাটা কি খুব দরকার ছিল? থমকে গিয়েছে আমার দুনিয়া। আরেকটু হলে নিশ্চিত মারা যেত। এই গাঢ় কালো কাজল ঠোঁটে কৃত্রিম রংটা না লাগালেই পারতে, কারণ তোমার এই গোলাপের মতো ঠোঁটের কাছে এই রং তুচ্ছ। একটা গান আজ খুব মনে পড়ছে। वो रंग भी क्या रंग है, मिलता ना जो तेरे होठ के रंग से। हू ओ खुशबू क्या खुशबू, ठहरे ना जो तेरी सावली जुल्फ के रूबरू। तेरे आगे ये दुनिया है फीकी सी, मेरे बिन तू न होगी किसी की भी। अब ये जाहिर सरेआम है, ऐलान है, जब तक जहां में शुभ शाम है, तब तक मेरे नाम तो, जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम। তের মনে সংকেত দিচ্ছে নতুন অনুভূতি। হয়তো মনে বয়ে যাচ্ছে প্রথম ভালো লাগার অবুঝ অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা। ভালো লাগার কারণটা তে জানতে চায় না। কিছু ভালো লাগার কারণ হয় না বা খুঁজতে নেই। তে চিরকুটটা নিজের পার্সে রেখে নিজের ফুলটা হাত তুলে নিল। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সবাই হাসি গল্প করছে, তেরাও মজা করছে। নাচ গান ইত্যাদি বেশ ভালোই লাগছে। অনেক সময় বসে থাকতে থাকতে তের পা ঝিমঝিম করছে। শাড়ির কুচিগুলো অনেকটা এলোমেলো হয়ে গেছে। তে উঠে দাঁড়িয়ে বলে, তোরা থাক, আমি আসছি। পাটা ঝিমঝিম করছে আর কুচিগুলো ঠিক করতে হবে। জিমিন লিসা আসতে চাইলেও তে বারণ করে দেয়। সে বলে সে পারবে। ওয়াশরুম থেকে মাত্রই বেরিয়ে এসেছে তে। রাত হয়েছে, চারিদিকে একটা কেমন নীরবতা ভয় কাজ করছে। মাঠ থেকে গানের আওয়াজ আসছে। হঠাৎ কেউ পিছন থেকে এসে তের চোখ বেঁধে দেয় রুমাল দিয়ে আর হাত চেপে ধরে। ভেবেছিলাম হয়তো আমি আজ সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি আমাকে চমকে দিলে। চলো, তোমার সারপ্রাইজ বাকি। কে আপনি? ছাড়ুন আমাকে। ছেলেটা কিছু না বলে কোলে তুলে নিল তেকে। হঠাৎ করে তেকে কোলে তুলে নেওয়ায় তে ভয় পেয়ে আঁকড়ে ধরে ছেলেটার গলা। তে নখ বড় হওয়াতে বেশ খানিকটা ছিলে যায়। ছেলেটা কিছু বলে না। তারপর সে তেকে ভার্সিটির ছাদে নিয়ে চোখ খুলে দিয়ে চলে যায়। তে চোখ মেলে অবাক। প্রদীপ দিয়ে খুব সুন্দর করে বিশাল বড় ছাদে আই লাভ ইউ লেখা। আর একটু পরে ফানুস উঠতে লাগে। তে যেন হারিয়ে ফেলে নিজেকে। হঠাৎ করে সেই ব্যক্তির কথা মনে পড়তে সে দৌড়ে নিচে নামতে থাকে। শাড়িতে বেঁধে পড়ে যেতে চাইলে কেউ তাকে ধরে ফেলে। তে ভালো করে তাকিয়ে দেখে জাঙ্কুক। জাঙ্কুককে আজ নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা বেশ সুন্দর লাগছে। তে ভালোভাবে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাই, আপনি এখান থেকে কোনো ছেলেকে বেরিয়ে যেতে দেখেছেন? না তো, কেন? আশিক নাকি? আর এখন তুমি এখানে? তে আনমনে বলে, আশিক না, সাইকো একটা। জাঙ্কুক সেটা শুনে হাসি দিয়ে বলে, সাইকো নামটা খারাপ না, কিন্তু এখানে কি করো? আর সাইকোটা বা কে? ওয়াশরুমে গেছিলাম। তোমাকেও তো দেখলাম ছাদ থেকে আসতে। তা সাইকো কি সেখানেই ছিল? যেদিন আমি সাইকোটাকে দেখতে পারবো ওই দিন আপনিও দেখেন। আজ তে আর লিসা জিমিনদের বাসায় থাকবে। এদের বাড়ি থেকে ভার্সিটিটা অনেক দূরে। আর দাদা গিয়েছে কাজের জন্য সিলেটে।
আর তার বাবার ফিরতে অনেক লেট হবে। যেহেতু মা বাবা গিয়েছে গ্রামে, তাই সবাই মিলে তারা আজ জিমিনের বাসায় থাকবে। যেহেতু কম না, সেও তার দুই বন্ধুকে নিয়ে এসেছে। অনুষ্ঠান শেষে সবাই একসাথে বাসায় ফিরেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। তে কিছু খাবে? বলে নুডলস মন্দ হয় না, তাহলে তোমরা মুভি দেখো, আমি আর তে আর লিসা যাচ্ছেন নুডলস বানাতে। কিছু সময় পর সবাই একসাথে খেতে বসে। তে বলে এইভাবে বোরিং লাগছে, চলো ট্রুথ আর ডেয়ার খেলি। সবাই রাজি, বোতল ঘোরানো হলো। প্রথম গেল সুগার দিকে। সুগা বলে আমি সত্যবাদী, তাই সত্য মানে ট্রুথ নেব। তে দুষ্টু হাসি দিয়ে বল কয়টা প্রেম করছো? সুগা মুখটা ছোট করে বলে চিপাই আমাকে না ফেলাইলে আমার হাত আঙুল দরজায় চিপাই রেখে চাপ দিতাম, বাইচা যাইতাম। আমি এখন জিমিনকে লাভ করি। সত্যি তো? মেরি জান। আবার বোতল ঘোরানো হয়। যাই জাঙ্কুকের দিকে। জাঙ্গু কি নিবি? চিবাতে চিবাতে বলল ডিয়ার। থেমে যায় জাঙ্কুক। জাঙ্কুকের গানটা, তের গানটা শুনে বেশ ভালো লেগেছে। সে বলে বা ভাইয়া, আপনার গানের গলা তো বেশ ভালো। জাঙ্কুক কিছু না বলে নুডলস খাওয়াতে মন দেয়। তে একটা ভিঞ্চি কেটে খেলায় মন দেয়। তারপর বোতল ঘুরলে বোতলটা যায় লিসার দিকে। লিসা বলে ডেয়ার। তে বাঁকা হাসি দিয়ে বলে অ্যানাকন্ডা তাল গাছ মানে জাঙ্কুক ভাইয়াকে প্রপোজ করতে বলেছিলি না? এখন তুই চেহব ভাইয়াকে প্রপোজ করবি।